প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। থাম্বনেইল দেখেই বুঝে গিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন পদে কিন্তু চাকরির আবেদন চলমান রয়েছে, যেটি আগামী জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো চলুন খুব তাড়াতাড়ি আমরা দেখে নিই কিভাবে আপনি অনলাইনে আপনার আবেদনটাকে সম্পন্ন করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, ddmr.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এটাতেও ক্লিক দিতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে পদে আবেদন করবেন সেটাতে ক্লিক করতে হবে। আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাতে আবেদন করব। সো আমি এটাতে ক্লিক করে টিক দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তো আমার যেহেতু অল জবসে অ্যাকাউন্ট নেই, আমি নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করছি। এই জায়গায় যে ফর্মটা রয়েছে, এই পুরোটা ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে। সো আমি খুব দ্রুত ফিল আপ করে দিচ্ছি। আশা করি আপনারা এই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। ওকে, আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। আপনারা ঠিক এভাবে আপনার ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। এখন পরবর্তী স্টেপে আমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, সাথে হচ্ছে আমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশনগুলো সেগুলো। সো আমি নিচে চলে যাচ্ছি। ওকে, আমি এখানে চলে আসলাম। আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে কেয়ার অফ আমার গার্ডিয়ানের নাম দিয়ে দিব এবং অন্যান্য ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। অটোমেটিক ইনফরমেশনগুলো নিয়ে নেবে প্রেজেন্টের। এখন আমাদেরকে এসএসসির ইনফরমেশনগুলো দিতে হবে। আমি ফিল আপ করে দিচ্ছি, আপনারা আপনাদেরগুলো ফিল আপ করে দিবেন। এইচএসসির ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তারপর যদি আপনি অনার্স বা গ্রাজুয়েশন সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনি আপনার অনার্সের ইনফরমেশনগুলো এখানে দিতে পারেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনাদের এই জায়গাটাতে না দিলেও চলবে। টিক দেওয়ার পরে আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনাকে একেবারে নিচে চলে আসতে হবে। আমি একেবারে নিচে চলে আসলাম। এখানে দুইটা কোয়েশ্চেন রয়েছে, আদার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্সেস। তো এগুলাতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ আপনি কম্পিউটার চালাতে পারেন, এমএস ওয়ার্ড ব্যবহার করতে পারেন, ইমেল করতে পারেন কম্পিউটার থেকে, ফ্যাক্স করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এই জায়গাতে ইয়েস দিয়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার যে কোয়ালিফিকেশনটা রয়েছে, ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড অফ 20 ওয়ার্ডস ইন বাংলা অ্যান্ড 20 ওয়ার্ডস ইন ইংলিশ পার মিনিট। অর্থাৎ 1 মিনিটে 20টি বাংলা এবং 1 মিনিটে 20টি ইংরেজি শব্দ আপনি টাইপ করতে পারেন কিনা। যদি পারেন সেক্ষেত্রে ইয়েস দিতে হবে। যেহেতু আমরা যেই পদের জন্য আবেদন করেছি সেখানে কিন্তু আমাদেরকে লিখাই আছে রিকোয়ারমেন্টে যে আপনাকে 1 মিনিটের ভিতরে 20 ওয়ার্ড বাংলা টাইপ করা জানতে হবে, অথবা এবং এবং 1 মিনিটে 20টি ইংরেজি ওয়ার্ড টাইপ করা পারতে হবে। সেগুলোতে আমাদেরকে অবশ্যই ইয়েস দিতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে এখানে ভেরিফিকেশন কোডটা দিতে হবে। এখানে একটা কোড দেখাচ্ছে, এই জায়গাটাতে 2-1 বার রিফ্রেশ দিয়ে তারপরে হচ্ছে এটাকে ক্লিক করবেন। ওকে, আমি কোড দিয়ে দিচ্ছি SCGH3F। তারপর এই জায়গাটাতে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আমার অ্যাপ্লিকেশনটার সব তথ্যগুলো এখানে দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু এগুলোকে আবার ঠিক করে ফেলতে পারবো। একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে আসার পরে আমাদেরকে এই জায়গাটাতে আমাদের ছবি এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে। অবশ্যই যেই সাইজে বলা হয়েছে সেই সাইজে কিন্তু আপনার ছবিটাকে আপলোড দিতে হবে। জেপিজি ফরম্যাটে থাকতে হবে, 300x300 হতে হবে এবং 100 KB এর নিচে হতে হবে। এগুলার একটু যদি ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আপনার ছবিটা এখানে আপলোড হবে না। আমার ছবিটাকে এখানে আপলোড করে দিলাম এবং সিগনেচারটাকেও এখানে আপলোড করে দিতে হবে। সিগনেচারটাও আমার আগে থেকে সাইজ করা আছে, সেগুলো এখানে আপলোড করে দিলাম। তারপর হচ্ছে এখানে টিক দিয়ে আমি যদি সাবমিটে ক্লিক করি আমার আবেদনটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। সো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। আমার আবেদনের কপিটা আমাকে দেখাচ্ছে, আমার আবেদনটা কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাকে পেমেন্টটাকে সম্পন্ন করতে হবে। পেমেন্ট, আমি যে পদের জন্য আবেদন করেছি সেটার জন্য আবেদন ফি হচ্ছে 112 টাকা, যেটা আমাকে টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হবে। সো আবেদনের ফিটা কিভাবে দিবেন একটু দেখিয়ে দিই। একেবারে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে আবেদন ফর্মের এই জায়গাটাতে আমাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে ইউজার আইডি দেওয়া হয়।
এবং আপনার হাতে 3 দিন সময় রয়েছে, অর্থাৎ আপনার কাছে 15 তারিখ পর্যন্ত সুযোগ রয়েছে আবেদনের টাকাটাকে পেমেন্ট করার জন্য। সেক্ষেত্রে প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলের SMS সেকশনে গিয়ে DDMR সব ক্যাপিটাল লেটার DDMR লিখে স্পেস দিয়ে ইউজার আইডিটা দিতে হবে, এই যে এখানে এই ইউজার আইডিটা, তারপর হচ্ছে আপনাকে 16222 তে পাঠিয়ে দিতে হবে। তারপর তারা আবার একটা SMS আপনাকে রিটার্ন পাঠাবে, সেটাতে একটা পিন নাম্বার থাকবে 8 ডিজিটের। হ্যাঁ, সেই পিন নাম্বারটাকে আপনাকে আবার আবার নতুন করে আরেকটা SMS পাঠাইতে হবে, সেটার জন্য আপনাকে লিখতে হবে DDMR সব ক্যাপিটাল লেটারে স্পেস দিতে হবে, ইয়েস লিখতে হবে এবং আবার স্পেস দিয়ে যেই SMS এর মাধ্যমে যে পিনটা দিছে সেই পিনটাকে আপনাকে টাইপ করে 16222 তে পাঠিয়ে দিলেই কিন্তু আপনার আবেদনের যে ফিটা সেটা আপনার টেলিটক সিম থেকে কেটে নিয়ে যাবে এবং আপনার আবেদনটা সম্পন্ন হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন পরীক্ষার এডমিট কার্ডটা বের হবে আপনাকে কিন্তু SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো এই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে চাকরির আবেদনটা কিভাবে করতে হয় সেটা দেখানো। সো আজকে এ পর্যন্তই। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যেন এই ধরনের সরকারি চাকরিগুলোতে তারা খুব সুন্দরভাবে আবেদন করতে পারে, বিভিন্ন প্রসেসগুলো ভালো করে জানে। আল্লাহ হাফেজ।